বলল, আয়শা, তুই ওয়াশরুমে এমন করে উঁকি মেরে কি দেখেছিস? কি আর দেখবো, তুই তো ওয়াশরুমে গিয়ে আসল কাজটাই করিস না, বরং অন্য কিছু করিস। আমি কি করি? তাছাড়া ফোনটা তোমার পকেটে থাকে, তাই সাথে চলে যায় আর কি। আবারও আমার মিথ্যা কথা বলছিস। তুই কি ভেবেছিস আমি দেখিনি তুই ওয়াশরুমে গিয়ে ফোন হাতে নিয়ে কি করছিস? একদম উল্টোপাল্টা কথা বলবি না। মানে মুখে যেটা আসবে সেটাই বলে যাবি নাকি তুই? হ্যাঁ, চোরের মায়ের বড় গলা, এতদিন আমরা শুনে এসেছি, আজ আমি নিজের চোখে দেখে নিলাম। মানে আমি তোর কথার মানে বুঝতে পারলাম না। না বোঝার ভান করিস না। তুই যে ওয়াশরুমে গিয়ে ফোন হাতে নিয়ে নিজের ওটা হাতে নিয়ে কি করিস সব দেখেছি আমি। আয়েশার কথা শুনতেই মিঠুর চোখ জোড়া ছানা পড়া হয়ে যায়। মিঠু সম্পূর্ণভাবে আয়েশার হাতে ধরা খেয়ে গিয়েছে। এখন আর অস্বীকার করেও লাভ হবে না, কারণ আয়েশা যেটা বলছে সেটা সত্যিই। মিঠু রিল্যাক্স হতে ওয়াশরুমে গিয়ে উল্টো পাল্টা কাজ করে। মিঠু চোরের মতো মাথা নিচু করে আছে। কি করে